প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দো জাহানের বাদশাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর দিনের হৃদয় বিদারক সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আর আপনারা কারা কারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়েছেন, গিয়ে দেখেন জায়নামাজটা খালি। হজরত আলীর একটা অভ্যাস ছিল, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জায়নামাজে না পেলে তিনি রান্নাঘরে চলে যেতেন। সেদিনও তিনি তাই করলেন এবং রান্নাঘরে গিয়ে দেখলেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বল কাপড় চোপড় ভিজিয়েছেন। আবার গিয়ে দেখলেন এক বল আটা খামিরের জন্য পানির মধ্যে দিয়েছেন, জল দিয়েছেন, জাইতুনের তেল দিয়েছেন, পরোটা ভাজবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে গিয়ে জিজ্ঞেস করলেন, বললেন, হে ফাতেমা, আজকে এতগুলো কাপড় চোপড় তুমি ভিজিয়ে রাখলে বালতির মধ্যে, এতগুলো আটা কেন নিয়েছ? আমি জানতে চাই গো ফাতেমা, ইফতারির সময় তো আরও অনেকক্ষণ রয়েছে, ইফতারের আগেই তো তুমি রুটি খামির করো, আটা খামির করো, আজকে কেন এত সকাল সকাল কাজগুলো করছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাপড়ের আঁচল দিয়ে কাঁদছেন আর বলছেন, ওগো নবীর সাহাবী, একটা কথা বলতে বুকের মধ্যে বড্ড আঘাত করছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কথাটা কি, একটু বলেই ফেলো না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমার শরীরটা ভালো না, মাজার ব্যথায় কয়েকদিন ধরে উঠতে পারছি না, আজকে শরীরটা খুব ভালো লাগছে, এই জন্যই কাজগুলো সম্পন্ন করে যাচ্ছি। হজরত আলী বললেন, হে ফাতেমা, রোজা থেকে এত কাজ তোমার করার দরকার নেই, তোমার কাজের মধ্যে আমি অংশগ্রহণ করতে চাই। তখন মা ফাতেমা বললেন, আর করতে হবে না। হজরত আলী এ কথার কারণ জানতে চাইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর সাহাবী হাসানের বাবা, আমি কয়েকটা কথা বলবো, দয়া করে তা দিলের কানে শুনবেন। আমার মাথার মধ্যে বেড়ি বাঁধা, আমার মাথার মধ্যে পট্টি বাঁধা, আমি হয়তো আর বেশি দিন বেশি সময় আপনার মাঝে নেই। এ কথা বলার সাথে সাথে আলী ছোট্ট বাচ্চার মতো খতখত করে কেঁদে দিলেন এবং বললেন, তোমার কাছে কি কোনো ইলহাম এসেছে? বলো তো তোমার কাছে কোনো খবর এসেছে কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, একটা স্বপ্নের কথা আপনাকে বলছি। আপনাকে তাহাজ্জুদে উঠিয়ে দিয়ে তাহাজ্জুদের আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমার বাবা আমার ঘরের মধ্যে এসে কি যেন একটা তালাশ করছেন। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি তালাশ করছেন? আমার বাবা বললেন, হে ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করছি। আমি জানি তুমি আজকে রোজা রেখেছো, সেহরি করেছো আলীর দস্তরখানায়, কিন্তু ইফতার করবে আমার দস্তরখানায়। আমার আর দুনিয়াবি ইফতারি নেই গো, আমি এবার আমার বাবার সাথে মিলিত হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর বুঝতে বাকি থাকলো না যে তার ফাতেমা তাকে ছেড়ে বহু দূর চলে যাবে। স্ত্রীর এই মৃত্যুর খবর শোনা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো একটা দৌড় দিয়ে রান্নাঘরে যান, আরেকবার ঘরের মধ্যে যান, আরেকবার গোসলখানায় যান। হজরত আলী বললেন, হে ফাতেমা, এতগুলো কাপড় চোপড় তুমি ভিজিয়েছো, আমি নিজে এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাত থেকে টান দিয়ে নিয়ে কাপড়ের আঁচল দিয়ে মলিন মুখটা মুছে দিয়ে বললেন, ওগো নবীর সাহাবী, আগামীকালকে এমন সময় আর কেউ বলবে না আমার মাজায় ব্যথা, আপনাকে আর কেউ বলবে না আমার ঘরের খাবার নাই, দুধ নাই, হাসান হোসেনের পরনের কাপড় নাই। এই সময়ের মধ্যে হজরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তারা জিজ্ঞেস করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি অভ্যাস ছিল যে যখন হাসান হোসেন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুইজন ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে এসেছো কেন? আমার কাছে তো সবসময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর থেকে তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুজন ভাই কাঁদছেন এবং দৌড়তে দৌড়তে আম্মাজানের কাছে চলে গেলেন এবং গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন কেন কাঁদছো? বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন। নানাজান আমাদেরকে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য বলেছেন।
বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমা তার মৃত্যুর পূর্বক্ষণে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি কথা বলেছেন। হে আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তরে বললেন, হে ফাতেমা, তুমি এগুলো কি বলছো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমিই বলো আমাকে ক্ষমা করেছো কিনা। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো দুনিয়ার যে কোনো মহিলাকে বিয়ে করে নেবেন। আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন আপনার সাথেই আপনার কোলে নিয়ে ঘুমাবেন। আমার তৃতীয় কথা হলো, হাসান এবং হোসেন যখন বালেগ হয়ে যাবে তখন তাদের 2 ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন। আল্লাহু আকবার। এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তারপর তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বললেন যে লাশের খাটিয়া বহন করার জন্য আরও একজনের প্রয়োজন হবে, তাহলেই 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করেই উপস্থিত হলেন এবং খাটিয়ার কোণা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকেই বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব রয়েছে, তাই তুমি তাড়াতাড়ি চলে যাও। হে আলী, আমাকে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আসতে বলেছেন, তাই আমি এসেছি। তোমরা তো আমাকে বলোনি। রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে স্বপ্নে বলে গিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, উনি হাসান এবং হোসেনের আম্মা যান। এবারও আগের মতো কোনো আওয়াজ আসলো না। তিনি আবার পুনরায় বললেন, উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী। তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, এটি দোজাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদপি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের আম্মাকেও চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে প্রবেশ করে তাহলে তাকে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে তাকে আমি কবরের 2 দিক থেকে এমন জোরে চাপ দেব যে তার হাড়, মাংস, মাটি সব একত্রে মিশে যাবে। আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে কয়ে আসে না, মৃত্যু কখনো ধনী গরিব দেখে হয় না। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।